ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। এই চিকেনের এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি 250 চিকেন, আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, আর দেব আদা রসুন। কোনো রকম ফোড়ন ছাড়া খুব সহজে চটজলদি মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে যায়। আর নেব এখানে লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা বাটা নিয়েছি। আমি চিকেনটা শুধু কড়াতে দিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের দেখালাম না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই এবারে এই চিকেনটা কড়াতেই বসিয়ে মিনিট 10 মতন আমি কুক করেছি। আর এই জলটা যখন শুকিয়ে যাবে তখন তেল বেরিয়ে যাবে। তা তেল বেরিয়ে গেলে সেই তেলটায় ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে, তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা তোমরা বুঝে দেবে, যে যেরকম ঝাল খাবে। আর চিকেন একটু ঝাল ঝাল হলে পরে দেখবে ভালো লাগে। এইভাবে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করতে হবে। তাহলে আমরা কিভাবে আমি রান্নাটা করছি সম্পূর্ণটা দেখো, তাহলে বুঝবে। এবার আমি টমেটো দিয়ে দিলাম। আমি এখানে 4টে টমেটো দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, আর এলাচ 3টে ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি দিয়ে দিলাম। সব এবারে মাংসের সঙ্গে রান্না করে নিতে হবে, মিশিয়ে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। তারপরে আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো, রান্নাটা যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আর যখনই আমি নতুন নতুন রেসিপি দেব তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে নাড়তে হবে, সম্পূর্ণ মাংসের মধ্যে মিশিয়ে দিয়ে রেখে দিতে হবে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার রান্না করার উৎসাহ আরও বেড়ে যায় তোমাদের কাছে। তাই হাজির হয়ে যাই নতুন নতুন রেসিপি নিয়ে। এবার দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। এই রান্নাটা, এই চিকেন রান্নাটা খুব হেলদি এবং টেস্টি হয়। ভাত, রুটি আর লুচি সব কিছুর সঙ্গে এটা খুব ভালো লাগে। তোমরা একবার বাড়িতে করে দেখো, সত্যি অপূর্ব টেস্ট হয়। ক্রমশ নাড়তে হবে, কেননা তেলটা কম আছে আর নিচে ধরে যেতে পারে, ওই জন্য। এবার লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। এবার হলুদ দিয়ে দিলাম, আর কোনো মশলা পড়বে না। এবার শুধু নাড়াচাড়া করতে হবে। কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে, তাই নাড়তে একটু কষ্ট হচ্ছিল। আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ।
এবার নুন দিয়ে দিলাম। দেখেছো কড়াটা সরে যাচ্ছে। এইভাবে আমি কষিয়ে নেব। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো। চিকেন অনেক রকমভাবে আমার এই ইউটিউব পেজে আমার দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে একটু দেখে নিতে পারো। আর এই কড়া চিকেনটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগে। এবারে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দেওয়ার পরে আবার 2 মিনিট পরে আমি খুলে দেখব। দেখো মাংসটাও খুব সফট হয় এবং খেতেও খুব টেস্টি হয়। আর মশলাটা আমি যেভাবে বলেছি, যতটুকু বলেছি সেরকমভাবে নেবে। তাহলে আমি এখানে যেহেতু 1 কেজি 250 নিয়েছি, তোমরা কম বেশি যদি হয় সেরকমভাবে মশলাটা দিও। দেখো এখনও জল আছে, এই জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি গরম জল দেব। এখন অনেকটা কমে এসছে, কষানোটাও অনেকটা হয়ে এসছে। এই রেসিপিতে কোনো রকম ঝোল ভালো লাগে না, এরকম কষাই থাকবে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে আবার দেখে নেব। আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এটা কতটা হয়েছে। অনেক কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। দেখো কড়া থেকে সরছে না, লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আবার 2 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরবর্তী রেসিপির জন্য ওয়েট করো। আর এইভাবে চিকেন করে একবার বাড়িতে সবাইকে খাইও, ছোট থেকে বড় পর্যন্ত। যারা চিকেন খেতে চায় না তারাও খেয়ে নেবে। তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।